একদিকে বৃষ্টি হয়েই চলেছে, তার উপরে প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি, আর এর জেরে দুর্যোগের সংখ্যা। দুর্গাপুরে ফুঁসছে দামোদর, আরামবাগ, খানাকুলে, মুন্ডেশ্বরের জল বাড়ছে, আতঙ্ক বাড়ছে নদী পাড়ে। উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণেও দুর্যোগের সংখ্যা। একে দফায় দফায় বৃষ্টি, তার উপর আবার টানা জল ছাড়ছে ডিভিসি। রবিবার পাঞ্চেত থেকে ছাড়া হয় ৩৬,৩৬০ কিউসেক জল। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ ৩৩,৪১৭ কিউসেক। একদিনে প্রায় ৭০,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফুঁসছে দামোদর। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজে জলের চাপ বেড়েছে। সেখানে যান রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এরা যখন ইচ্ছে জল ছাড়ছে, কিছু বললেই বলছে যে আমাদের নাহলে ব্যারেজ রাখা যাবে না। বৃষ্টি হলে ঝাড়খণ্ডের বৃষ্টিও এখন পশ্চিমবঙ্গের বুক দিয়ে যাবে। রেণুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে, তাহলে আমাদের জল ছাড়তেই হবে। ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদরের পাড়ে উদ্বেগ, তাই মাইকিং করে ব্লক প্রশাসন। যারা নদীর কাছাকাছি বসতি করে আছেন তাদেরকে সেখান থেকে সরে আসার জন্য, এবং যারা নদীতে স্নান করতে বা কোনো কাজের জন্য নামছেন তারাও সতর্ক থাকবেন। হুগলির আরামবাগ এবং খানাকুল, এখান দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী। একে দফায় দফায় বৃষ্টি, তার উপর বিপদ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। জল বাড়ছে মুন্ডেশ্বরীতে, আতঙ্ক বাড়ছে নদী পাড়ে। নদী জল থাকে না, নদী জল এই যে 2-3 দিনের বৃষ্টিতে জলটা বেড়ে গেল, ডিভিসিতে জল ছাড়ছে। এবারে আবার যদি জল ছেড়ে দেয় তাহলে বন্যা পরিস্থিতি হয়ে যাবে, যেমন আমার চাষবাস আবার ক্ষতিগ্রস্ত হয়ে আমার আবার হয়ে যাবে, স্থির থাকবে না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মনসুকা বালিডাঙ্গা এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী। এই নদী পারাপারের জন্য বড় ভরসা সাঁকো। বর্ষার শুরুতে 7টি সাঁকো ভেঙে যায়। যাতায়াতের সুবিধার জন্য পুজোর আগে নতুন করে তৈরি করা হয় 2টি সাঁকো। এরই মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি, দোসর ডিভিসির ছাড়া জল। ঝুমি নদীর জলের তোড়ে সেই 2টো সাঁকোই ভেঙে গিয়েছে, তাই নদী পারাপার করতে হচ্ছে নৌকোয়। নৌকার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আপনার তো বাঁশের সাঁকো ছিল, জল বেড়েছে, ভেঙে চলে গেছে, ভেসে চলে গেছে, আর একটাও নেই না। তাহলে এইভাবে এই নৌকোতেই পারাপার। শিলাবতী নদীর জলও বাড়ছে, এতে জলমগ্ন ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যাদবপুর, এখানকার ভাঙা বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে শিলাবতীর জল। ভাসছে একের পর এক গ্রাম, চাষের জমিতেও জল। সেই জল পেরিয়ে চলছে যাতায়াত। কিছু জল ছেড়েছে ওখান থেকে ডিভিসি থেকে, তা দেখছি জলের স্তর বাড়ছে। প্রশাসন সজাগ আছে, কোনো অসুবিধা হলে আমাদের কন্ট্রোল রুম নাম্বার দেয়া আছে এবং মাইকিংও আমরা করে দিচ্ছি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানেও দফায় দফায় বৃষ্টি। জল বাড়ছে কেলেখাই নদীতে। জলের তোড়ে 4 জায়গায় নদী বাঁধে ধস নামে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীতে জল বাড়লে বিপদ আরো বাড়বে। সমস্যা, কেলেখাই বাঁধের উপর ধস নেমে গেছে, আমরা আতঙ্কে আছি। 2-3 জায়গায় ধস হয়েছে, নদীতে জল বাড়ছে। যদি বেশি জল বাড়ে আমরা খুব আতঙ্কে থাকবো। ঝাড়গ্রামেও দফায় দফায় বৃষ্টি, তাই লক্ষ্মী পুজোর ফলের বাজার মাটি। ভালো হবে। এখন কি অবস্থা? ওখানে বৃষ্টির জন্য খদ্দার বাতি নেই। নিউজ 18 বাংলা। এদিকে ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী। পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক সেচ মন্ত্রীর। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মন্ত্রী। আমরাও জানি ব্যারেজগুলো ধারণ ক্ষমতা কমে গেছে, তা জল ছাড়বে, তার নিশ্চয়ই যাবে। আরে একটু রাজ্যের সঙ্গে কথা বলুন, ঘন্টায় ঘন্টায় কতটা পরিমাণ ছাড়া যাবে। একদিনের জন্য রাজ্যের কথা শোনা হচ্ছে না। বৃহস্পতিবার 65,000 কিউসেক জল ছেড়েছে, শুক্রবার 70,000 কিউসেক জল ছেড়েছে, শনিবার 73,656, টোটাল কিউবিলিটি প্রায় 2,80,000 কিউসেক জল ছেড়েছে। মা দুর্গার ফেস্টিভিটিকেও আঘাত করেছে ডিভিসি। জলের উপর দাঁড়িয়ে পুজো করেছি আমরা। শুকিয়ে আসা ঘাটাল, শুকনো হতে যাওয়া দাসপুর, আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হতে যাচ্ছে। দিস ইজ দ্য 6th টাইম